إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ কইরান নিশ্চয়ই আল্লাহ এবং ফিরিস্তা হলে ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ শরীফ পড়তে আসুন পড়তে তাকবা নাইনি পড়িয়া শেষ নয় বলে পড়ছ কেন আল্লাহ কইছেন ইউসাল্লুনা আলান নবী বর্তমান বুঝায় ভবিষ্যৎ বুঝায় যেমন আল্লাহ এবং আল্লাহর ফিরিস্তা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে আসেন এবং পড়তে থাকবা। কতদিন পড়তে থাকবা জানা আছে নি কারো? কইটা পারবা নি যে কতদিন পড়বা? এই দুরূদ শরীফ কতদিন পড়বা কারোর জানা নাই। সব তো একদিন শেষ হয়ে যাইবা নানি। জিন্নাতও থাকতা নাই, ইনসানও থাকতা নাই, আল্লাহর কোনো সৃষ্টি থাকত নাই। তাকবা কি একমাত্র আল্লাহ। আল্লাহ নিলে না তাবারাকা ইসমু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাকবা, আর কোনো কিছু থাকতা নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদিও নাই শেষও নাই, অতএব যতদিন আল্লাহ আছেন আল্লাহর শেষ আসেনি। যতদিন আল্লাহ আছেন ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ তার রহমত ফাটাইতে থাকবা ফাটাইতে থাকবা। একটা মুহূর্ত বন্যায় হোক সুবহানাল্লাহ। অন্য তো বোঝা যায় না নিজে নবীর শান কতটুকু বোঝা যায়নি। যাব বল শুধু ফিরিস্তা হল নাই, এই ফিরিস্তা খারা এরার কোনো গুনাহ আসেনি। ফিরিস্তা হলোর গুনাহ নাই, বেগুনা ফিরিস্তা হলেও তারাও পড়তে আসেন এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পড়তে আসেন এবং পড়তে থাকবা। এক সময় সব কিছু শেষ হয়ে যাইব, যে সময় আর কেউ পড়নেওয়ালা থাকতো না, ও সময় স্বয়ং আল্লাহ পড়বা। পড়বানি না না জি? তাহলে অন্য বোঝা গেল না যায় নবীর উপরে স্বয়ং আল্লাহ দুরূদ শরীফ পড়ন। ইলা আর কোনো নবীর কথা কইছেননি। ও কইয়া শেষ করে দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ নবী হলোর নাম হইয়া সালাম হইয়া ওখানো শেষ করে দিয়েছেন। কারণ হইছেন না যে একেবারে কিয়ামত পর্যন্ত বা আমি আল্লাহ পড়তেও থাকবো না না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় হইছেন যে আমি এবং আমার ফেরেশতা হলে সবে কিতা করি আমার হাবিবুর উপরে দুরূদ শরীফ পড়ি এবং এরপরেও হইরা আমরা রে হইরা ইল্লা কোন ইবাদতের আদেশ আল্লাহ করছেন না যে আমি আল্লাহ নমাজ পড়ি তুমি তাই পড়ো, আমি আল্লাহ যাকাত দেই তুমি তাই যাকাত দেও, আমি আল্লাহ হজ করি তুমি তাই হজ করো। কোনো ইবাদতের বেলা ইলা আল্লাহ হইছেন না, কিন্তু একমাত্র দুরূদ শরীফের বেলায় আল্লাহ হইছেন যে আমি করি। আর ও ইমানদার হলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। তুমি দাইনো দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ব এবং সালাম দেও সালাম দেওয়ার মতো। ও যে তাসলিমান দুই জবর নাইনি, তনবিন থাকলে তনবিন হইল গিয়া তানবিন লিত্তাকরিম, অর্থাৎ নবীরে যে সময় সালাম দিবায় মোহাম্মতর সাথে ইজ্জতর সাথে তাজিমর সাথে সুবহানাল্লাহ। আর এই নবীর উপরে যে সময় সালাম দিবায়
স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেননি না জ্ঞান তো হলেও মানুষ যে দুই ফিরিস্তায় গিয়া সালাম পৌঁছায় না দুই এক ফিরিস্তা একজন ফিরিস্তা আছেন মুকররে গিয়া সালাম পৌঁছায় না করে আসেন হইবা রাসূলুল্লাহ উনটাতেই ন এই ফিরিস্তা একজনে গিয়া পৌঁছায় নাকি চাল লাগি প্রশ্ন হয় না নি যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রওজা শরীফ থাকি হুমতা তাহলে ফিরিস্তায় নিয়া পৌঁছায় নাকি চাল লাগে বলি আমি প্রশ্ন যদি করি আল্লাহ জানই না হুনই না ইলা কুন্দা আসেনি এখানে আপনার ভিতরে যা আছে ততখানো আল্লাহ জানোই আগামীতে যা করবা তাও আল্লাহ জানোই জানেন না পিছনে যা করবেন তাও জানোন সামনে যা করবা তাও জানোই আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু আসেনি জর্রা পরিমাণ যা কিছু হররা এই বিশ্বাস আমরার আসে না নিজে আমরার আল্লাহ দেখইন এলাকিটা একজন মানুষ রোজা রাখিয়া ডুব দিয়া পানির নিচে ফোটা পানি খায় না খায়নি রোজাদার অবস্থায় কিতার লাগি যে দুনিয়ার কোনো মানুষে জোহর না কিন্তু আমার আল্লাহ তো দেখরা জানি না তো আল্লাহ যেহেতু সব কিছু জানেন সব কিছু শুনেন সব কিছু দেখেন কিন্তু এই আল্লাহর কাছে রিপোর্ট লইয়া যাইবার লাগি আল্লাহ কয়জন ফিরিস্তা রাখছেন হোক জানেন আল্লাহর কাছে এই রিপোর্ট নিয়ে দিবার লাগি আপনার আমার ও মাত্র আমরা আসরের নমাজ পড়লাম না নি ফজরের নমাজের বাদে যেগুলো আইসল এরাও লাগি আসরের নমাজ বাদ দিও সারাদিন আপনি আমি যা করছি এরা আকবর অন্তরায় মহফিলও সরি গেছিলাম সবর ক্যামেরা করে গেল গেছেন কি আবার এখন একগুলো আইসুন জানি ফজর পর্যন্ত এরা থাকবা আপনি আমি যা কিছু কর্ম মন্দ করি আর বালা করি সব কিছু রেকর্ড হইব না কয়জন ফিরিস্তা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ও যে কিরামান কাতিবিন ফিরিস্তা আছেন এই ফিরিস্তায় রেকর্ড করতে আসেন আপনি আমি যা করি আর কোন সময় কোন দিকে সাইয়ার কিতা মাতিয়ার হারে চোখ দিয়া ইশারা দিয়ার হারে হাত দিয়া ইশারা দিয়ার কোন সময় চকুর ভাতটি মারে আর ও যে ভিডিও রেকর্ড করেন তা দেখা যায় না নি সামান্য একটু মুখরে এমনি করলে ওখানে বাজার হিকুত হইল আল্লাহর ক্যামেরা এমন কোনো কিছু বাদ যায় না আপনি আমি দুনিয়ার জমিনও যা কিছু করি আর সব রেকর্ড হইতে আসেনি না বালা যা করি আর তাও রেকর্ডর মন্দ যা করি আর তাও রেকর্ডর আর এই রেকর্ড কোন সময় আমরা ভাইমু দুনিয়ায় চাল্লাই দেখাইবানি বলে দুনিয়ায় দেখায় তাই না হয়তো যদি দুনিয়ার জীবন আপনি বালা কাম করণের একটা ফল উপভোগ করতে পারেন আবার যদি মন্দ কাম করেন তারও একটা প্রতিফল আপনি দুনিয়ার জমিন উপভোগ করবা কিন্তু দেখাইলেই তো না দেখাইলেই কোন দিন কাল কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামা দেওয়া হইব না ও যে সময় আমল নামা দেওয়া হইব ও গুনাহগার যারা হইব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا হইবাইরাইতে মনে গাজব কিতাব ছোট বড় কোনটা বাদ দেওয়া হইছে না সব কিছু উপস্থিত করা হইব এবং রব তোমার তনর প্রতিপালকে কারোর উপরে জুলুম করতা নাই করবানি যাব আমরা তো সামান্য ক্ষমতা পাইলে এর বাদে কিটা আমার যদি সামান্য একজোড়া ক্ষমতা হয়ে যায় তখন আমি প্রতিশোধ নেওয়া শুরু করি ন্যায় হোক আর অন্যায়ভাবে হোক প্রতিশোধ নেওয়া শুরু করি মানুষের উপরে জুলুম করা শুরু করি ও ভাই হল যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করায় মনে রাখো এই দুনিয়ার জীবন তোমার শেষ নাই আরও একটা জীবন আছে সারা জীবন গিয়া তোমার এই জীবনের দুনিয়ার জমিন যা কিছু করছ সব কিছুর হিসাব দেওয়া লাগবো না
লাগবো নি না? আর মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করলে মামলা মোকদ্দমা এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে না? এখন তো মামলা মোকদ্দমা এটা দেওয়া স্বাভাবিক হয়ে গেছে। অথচ আমরা কার কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। এই নবীর প্রতি আমরার মহব্বত নাই, যার কারণে আমরা এই নবীর হতা মানতে অনুসরণ করতে আমরার অসুবিধা হয়। নবীর প্রতি যদি আমরার ভালোবাসা মহব্বত থাকতো তখনই নবীর হতা মানা আমরার লাগে সম্ভব হইল নইল না? ওই তো নির্বাচন আইসে নানি, এখন দলের তাকে দেওয়া হয়ে গেছে, হাইকমান্ড তাকে দেওয়া হয়ে গেছে, আরো জন আর কতজন হারা হইতে আসছিল, এরা গীতা করা বই গেছে না? সব বয়া লাগবো একজন থাকবা। না আমরা অমুকদের সমর্থন দিছি আর কেউ থাকতে পারতা না, বইরা নি না? আর যদি বই না তেন দল থেকে বহিষ্কার। এই নেতার কথা কি লাগে মানা হয়েছে? এর প্রতি মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। মহব্বত হওয়ার কারণে সব কিছু বাদ দিয়া আমার স্বার্থ যা কিছু আছে সব কি বাদ দিয়া আমি নেতার কথারে আমি অনুসরণ করি। আর কারণ কিটা বলে দুনিয়ার লাগি হোক আর জেতার লাগি হোক এর প্রতি একটা আমার ভালোবাসা হয়ে গেছে কি এরকম লাগে আমি হেন কথা মানি। এর লাগে যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত হয়ে যাইব। তো মহব্বত হইতে হইলে কিটা করা লাগবো? যে নবীর শান মান জানা লাগবো নি না? এই নবীর মর্যাদা কতটুকু জানা লাগবো। এই নবী বালা মানুষ আসলে না বাদ মানুষ আসলা ওখানে জানা লাগবো। মানুষে কারে মহব্বত করে? কেউ কারুরে সুন্দর দেখিয়া মহব্বত করে, করে নি না? কেউ কারুর অন্য কোনো গুণ দেখিয়া মহব্বত করে, বিভিন্ন কারণে বিভিন্ন জনরে মহব্বত করে। আর এই যত কারণে মানুষের মহব্বত করে সবগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে নি না? আপনি সুন্দর দেখি আপনি মহব্বত করুন। আমার নবীটা কি সুন্দর আল্লাহ আর কোনটা সৃষ্টি করছেননি? বলি জি না। এই নবীটা কি আর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করছেন না? আমি প্রায় সময় হই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ও সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়েছেন সমস্ত মানুষের। আমরা হলে বাটিয়া একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আইবা সবে ও 100 ভাগের 1 ভাগের অর্ধেক সৌন্দর্য সবরে দেওয়া হয়েছে। আর অর্ধেক দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহর কাছে রইল কত? আন বলে 99। এই 99 ভাগ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। ওকে সুবহানাল্লাহ। ও অর্ধেক 99 ভাগের 1 ভাগের অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম রে দান করার কারণে, সৌন্দর্য দেওয়ার কারণে যদি মিশরের রমণীয় খুলে ফল খাটার পরিবর্তে খাটতে গিয়া তার হাতে খাটিলাই খাটিছিল নানি। وقطعنا أيديهم وقلنا هذا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তারা গীতা করলো বা সাইয়া সাইয়া জুলেখায় কইল, সাক্ষ্য দিল আর ফল দিল, হাত দিয়া কইল আমি যে সময় খইমু ওই সময় খাটা শুরু করবো। আমি যে সময় খইমু ওই সময় খাটা শুরু করবাই। ইউসুফ আলাইহিস সালাম রে সুন্দর সাজগুজ করাইয়া চুরি দিছে আতো। আর ও সময় ইউসুফ আলাইহিস সালাম রে হাজির হরিয়াও হয়েছে এখন খাটো। তারা তো ইউসুফ আলাইহিস সালামর পায়ে চাইতে আসে আর ই বায়ে তারার হাত কাটি ফেলাই দে, তারার টের নাই। হোক সুবহানাল্লাহ। তো তাইলে আমার নবীর সৌন্দর্য 99 ভাগ বেশি দিলা। ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া এরা হাত কাটিল বেটিনতে, আমার নবীরে দেখিয়া তো কেউ হাতও কাটলো না, ভাও কাটলো না গিলা। আমার নবীরে দেখিয়া যারা দেখছে তারার
সমস্ত কিছু নবীর খেদমত হাজির করে দিয়েছে, এমনকি তার জানটাও কুরবান দিছে নি না, গলা বাচ্চা দিছিল নি না, কুরবানি দিছে নি না, দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরু বাড়ি গেছেন, যে বেটা আমি খবর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর মুখে, মুখ মুবারকে, চেহারা মুবারকে আর আবু জহলের চেহারায় সমান আছিল। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ আমরার মতো একজন, 10 জন মানুষের মতো একজন হইতে হইতে আর একের লাস্ট সীমাত পৌঁছে গেছে নাইনি, যা হইতে হইতে করে হন আবু জেহেলের চেহারার মতো। হোক নাউযুবিল্লাহ। কোন মুসলমানে এরকম হইতে পারে? কোন মুসলমানে ইলা কথা হইতে পারবো নি? জি না, কোনো সময় সম্ভব না। এর কারণ কিটা, যে এক সময় মানুষের যে আসল যে একটা আসল যে একটা, এই সময় একটা, এক সময় এটা বারোই যায় কি বেশি দিন এটা চাফা থাকে না, এক সময় এটা বারোই যায়। ফুলতুলি সাউদিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ও রাখালগঞ্জর মাদ্রাসাত ওয়াজ, আগে তো লম্বা টাইম ওয়াজ করতো না রাখালগঞ্জে, আমরা তো দেখছি ফুলতুলি সাউদিউল্লাহ এটা যে সুন্দর, ও ওটা খুঁজে থাকতো না, গ্লাস লাগায় আর চশমা থাকতো আর ভাগড়ি থাকতো, যে দামান দলে ভাগড়ি মিলনোলা, ক্যাপ দিয়া ভাগড়ি, সুন্দর ভাগড়ি বান্ধা থাকতো। আর জোর ওর বাদ থেকে ওয়াজ আরম্ভ করতো, আসর ওর যেত ফুলতুলি সাউদিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতা, রাইত করলে আর না হইলে 1.5-2 ঘন্টা ওয়াজ করতো। রাখালগঞ্জ ওয়াজ করলে মাদ্রাসার সামনে কইলা হুটকি খাইয়া তুমি টুটো যত সুগন্ধি লাগাও না খেনে, হুটকি খাইয়া, হুটকির একটা গন্ধ আছে নি না, কি সাফাই যায়নি গো? হুটকি খাইয়া তোমার টুটো যত সুগন্ধি তুমি লাগাও না খেনে, যে সময় তুমি দেখই দিবা দেখরির লগে আতরের গান বারইতে না, বারইব কোনটা ভিতরে যে গু আছে ও গু বারণ নি না, ভিতরে ওগু যে গু আছে ওগু বারইব। আর ওগু বারো কারণ ভিতর ভোসা, এখন এক সময় ভিতরে থাকতো পারেন না, বারোইয়া যাবা দেখর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখে আর আবু জেহেলের চেহারায় বরাবর আসিল। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। এই নবীর শান তারা খুঁজাইয়া পায় না, এত শান। আর খারুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান, ও যে মেরাজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নিছিলা খালি কিতা নমাজ দিবার লাগি, এগুলো কইবা নমাজ দিবার লাগি মেরাজ নিছিলেন না। আরো তো ইসলামর রুকুন হল আছে নানি, হজ জমিনও হুকুম করছেন নিনান না, ও যাকাতর কথা জমিনও হইছেন নিনান না, রোজার কথাও জমিনও হইছেন। সবচেয়ে বড় একটা মূল হইল ঈমান, ও ঈমানের কথা জমিনও হইছেন নিনান না। তুই নমাজ নিয়া হিনো নমাজ দিবার লাগি নিছিলেন বলেন না, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবিরে মেরাজ নিয়া নমাজ দান করছেন, গিফট দিছেন, এর লাগি তার মর্যাদা, নমাজের মর্যাদা বাড়েছে। ওকে সুবহানাল্লাহ, আমাদের মর্যাদা বাড়ি গেছে না, নমাজের মর্যাদা বাড়ি গেছে। এই নমাজ ও মেরাজের রাত আল্লাহ দান করছিলেন না, ও নমাজ ঘুমাইতে মুসা আলাইহিস সালাম কাছে আইলা, আপনারা জানেন সময়ও কম। মুসা আলাইহিস সালাম কইন যে না, এই 50 টাকা তোমার উম্মতে পারত না, আমার উম্মতে 3 ওয়াক্ত পারছেন না, আর 50 ওয়াক্ত, যদি 50 ওয়াক্ত কিতা করলাম না, খায় খাবার চিন্তা করতে পারলাম না, সারা নমাজও গেল গিয়ে, সারা নমাজও গেল গিয়ে আল্লাহ জানেন তার হাবিবের উম্মতে পারত নাই, জ্ঞান জানেনি না, আল্লাহ তো জানোনি জ্ঞান যে তার হাবিবর উম্মতে জ্ঞান পারত না, তাহলে দিলা কি লাগি বলে। আর মাঝে একটা বেদ আছে, মুসা আলাইহিস সালামের কাছে আইয়ালে মুসা আলাইহিস সালামে কইন যে না, আপনার উম্মতে পারতো না, আমার উম্মতে পারবে না, আপনার উম্মতে পারবো কিলা? এখন একটা প্রশ্ন আইতো হলে তাহলে দেখা যায় আমরার নবী থাকি মুসা আলাইহিস সালামের মায়া আমরা লাগি বেশি নাইনি, বেশি নি বোকা যায় জি না, আমরার নবীর মায়া তার উম্মতর লাগি বেশি।
না মুসা আলাইহিস সালাম ওর মায়া বেশি আমরার লাগি? বলে আমরার লাগি বেশি, যে নবী এখানে ক্ষমাইয়া আনলা না 50 রথ লইয়া আইল্লা কি তার লাগি? মুসা আলাইহিস সালামে খৈনার টান যাই না আবার ক্ষমাইয়া আনন বলে কারণ হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য আছিল কিলান আমার উম্মতে বেশি ইবাদত করব। তাই তো মনে করছেন 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পড়ে তাহলে তো খালি সওয়াব আর সওয়াব খুশি লিয়া আছেন। মুসা আলাইহিস সালাম আইরিন ওর সময় কি আল্লাহ ইও আসা তো তো আবার গেলা, আবার আইলা, শেষ পর্যন্ত থাকলো 5 ওয়াক্ত। আল্লাহ কইলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। আসলে ও 5 ওয়াক্ত লেখা আছিল আর 50 দিয়ে 50 বানাই দিলেইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি মেরাজের রাত গিয়া দেখলাম যে আয়াত লেখা আছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। ও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে আমি গিয়া দেখলাম লেখা আছে আমার উম্মত যদি ভালো একটা কাম করেতে আল্লাহ 10 গুণ বাড়াই দিলাই, আর যদি মন্দ কাম করে তাহলে একটা উপায় হোক। সুবহানাল্লাহ, হইতানি না। শুধু তাই না, উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত মর্যাদা দান করছেন, আগর নবী হলোর উম্মতে গুনার কামর নিয়ত নাই, কল্পনা করলেও লেখা হয়ে যাইত, গুনাহ লেখা হয়ে যাইত। আর আমরা নবীর কারণে তার উম্মত হলরে আল্লাহ কিতা করলা গুনাহ কাম করার পরে বলে কন্যা ফেরেশতা আল্লাহ কইনে তামো এখন লেখছেন আমার বন্দায় যদি তওবা করিলে তাহলে মাফ করে দিলাইমু। সারাদিন ফজর বাদে একজন মানুষে গুনাহ করছে, ও আসর রক্ত সারাদিন যে ডিউটি আছে যে ফেরেশতার আসরের সময় যে সময় যাইতা গিয়া বন্দায় যে সময় আর তওবা করল না ওই সময় বাধ্য হইয়া লেখিলাই এর আগ পর্যন্ত অপেক্ষা করতা। ইহার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ও নবীর উম্মত হওয়ার কারণে এই নবীর কত শান, এই নবীর কত শান। আমরা জানি না যে জুমার দিন যদি কেউ মারা যায় তে কবরের আযাব মাফ নাইনি। জুমার দিন যদি কেউ মারা যায় কবরের আযাব মাফ। রমজান মাসে যদি কেউ মারা যায় কবরের আযাব মাফ নাইনি। জুমার দিন বলতে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার ভোর থেকে নিয়া শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ও তখন 24 ঘন্টায় একদিন জানি যাব। ও জুম্মার দিন যদি কেউ মারা যায় তাহলে তার কবরের আযাব মাফ। রমজান মাসে যদি কেউ মারা যায় কবরের আযাব মাফ। কোন কারণে? ও নবীর কারণে, নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবর উম্মতর প্রতি এত দয়া এত মেহেরবানি করছেন যে জুম্মার দিন যদি কেউ মারা যায়, রমজান মাসে যদি কেউ মারা যায় তা হইলে তার কবরের আযাব মাফ হোক। সুবহানাল্লাহ। এখন হোক গাছাইন তো খাইল গেছে না শনিবার বা আইল কি তার রবিবার। এখন যদি আই একজন মারা যায়, রবিবারে একজন মুসলমান মারা যায়, রবিবারে যদি একজন মুসলমান মারা যায়, 3 নবীর উম্মত হওয়ার কারণে আগামী জুমার দিন থেকে যদি গুনাহগার হয় তাহলে তার কবরের আযাব হইতে থাকবো। কিন্তু আগামী জুমার রাত যেমন শুরু হইব বৃহস্পতিবার সূর্য যে সময় অস্ত যাইব কি যাওয়ার লগে লগে যদি এই মুসলমান হইয়া তখন তাইলে কবরের আযাব স্থগিত করা হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত কবরের আযাব হইতো না। হোক সুবহানাল্লাহ। ইকান কার কানে আপনার আমার খাতিরে নি না নবীর উম্মত হওয়ার কারণে এই নবীর শান ও মান আল্লাহ এজন্য বাড়াই দিছেন। এমন একটা প্রশ্ন হয় যে কাফির যদি মারা যায় তার অবস্থা কিটা? বলে কাফির তো কাফির, আল্লাহ মানে না, রসুল মানে না, তারা কোনো হিসাবও তো নাই, হে তো আযাব পাইতে তা বলা নাইনি যে হে তো আযাব পাইতে থাকবো। আমি এক সময় মনে করতাম মানুষে জিজ্ঞা করলে কইতাম যে কাফির, তার তো আর চিন্তা নাই।
এ তো জাহান্নাম ছাড়া উপায় নাই, কবরের আযাব ছাড়া তার কোনো উপায় নাই। ওলাও মনে করতাম, কিন্তু পড়তে পড়তে মাঝে মাঝে কিছু খুঁজানি যে সময় লামলাম গিয়া দেখি এখন যে দেখা যায় কাফিরর আযাব প্রত্যেক জুম্মার রাত স্থগিত হয়ে যায়, রাত স্থগিত হয় আর একেবারে বিকাল পর্যন্ত স্থগিত থাকে। রমজান শরীফ শুরু হয় আর এখানে শাওয়াল 30 রমজান পর্যন্ত বা 29 পুরা মাস আযাব স্থগিত থাকে। যেমন রমজান শরীফ শেষ হয় আযাব শুরু হয়ে যায় কি ওলা শুক্রবার জুমার রাত আযাব স্থগিত হয়ে যায়। আবার ও শনিবার থাকি যেমনি শুক্রবার দিনের সূর্য অস্ত গেল লগইয়া কাফির হলোর আযাব শুরু হয়ে যায় কি যে মুমিনে আর কাফিরে বেশ কম গিটা বলে মুমিন যদি গুনাহগার হয় তার আযাবটা কবরের আযাব স্থগিত হয়ে যায়, আর ও কিয়ামতের দিনে কি হওয়ার সময় হিসাব নিকাশ হইয়া তারপরে যেন যায় অনুযায়ীব, এর আগে আর কোনো আযাব নাই। ওকে সুবহানাল্লাহ। তো কিতাবও পাইলাম আল্লাহ, আর এল্লা কি জানার দরকার নাই, পড়লে আসলে জানা যায়। আমি বহুত দূর হল জিজ্ঞা করি কোনো বয়সালে না হয়েছে 8টা কিতাবের মাঝে পড়ে গেল, দেখলাম ভাইয়া গান ফতোয়ায়ে মাহমুদিয়া 25 জিলদের কিতাব, বড় বড় কত বড় 25 জিলদের কিতাব। ও কিতাবর 6 নম্বর জিলদ ওখানে আনছেন কথা। এর বাদে দেখলাম এই কিতাব যে রেফারেন্স দিছেন এটা কিতাব হলোর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব ফিকহে আকবর। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তাই শরহ করছেন ফিকহে আকবরর, ও তো ওখানেও আছে ও কথা লেখা আছে। আবার দেখলাম মারাকিউল ফালা ফিকহের কিতাব ওখানেও লেখা আছে। ও ফতোয়ায়ে মাহমুদিয়া লেখছেন রশিদ আহমদ গঙ্গুহি, যারে খোয়া হয় তারা ফকিহুল উম্মাহ। ও রশিদ আহমদ গঙ্গুহি বলতে হি রশিদ আহমদ যে বড় যে হিন নাই আর ওজন, যারে খোয়া হয় ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি তাই ফতোয়ার কিতাব লেখছেন ফতোয়ায়ে মাহমুদিয়া। ও লেখরা গিয়া যে কোন কারণে জুমার দিন আযাব স্থগিত হয়ে যায়, ও জবা মুমিনুল্লাহি ও দিন আযাব স্থগিত হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর কবরের আযাব হয় না। লেখলা বিহুরমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বলে ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যতটা আছেন এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাইনি। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাইনি। ও নবীর শান দেখো কতটুকু। ইলান নবী তো কিছু নেই, এক গাউলা যে নবী আসলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গাঁও নবী আসলা। কোন নবী ইলা আসনে গোষ্ঠীর লাগি নবী আসলা, কোন নবী আসলা এক এলাকার লাগি, কোন নবী আসলা এক দেশের লাগি। ওলা বিভিন্ন আইসেন, কিন্তু সারা মানুষের লাগি অন্য নবীরে আল্লাহ পাঠাইছেন না। একমাত্র আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সমস্ত মানুষের নবী। খালি সমস্ত মানুষের নয়, যত সৃষ্টি আছে সব কিছুর নবী হইলা আমরার নবী। ওকে সুবহানাল্লাহ। নবী হলোর নবীর না নবী হলোর নবী, রসুল হলোর নবী, নবী হলোর ইমাম, রসুল হলোর ইমাম, মুত্তাকি হলোর ইমাম, সব কিছু নাই। এই নবী লাগান কোনো নবীর মর্যাদা নাই। জি ও যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদে হারামটাকে খানো লিয়া গেলা, মসজিদে আকসাদ নাইনি, এখানে যাওয়ার পরে ওইনু নিসলা কিতাল লাগে। আমরা খালি কোরআন পড়ি নাইনি সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদি, আবদ শব্দের অর্থ খবরদার কেউ দাস উঠাই না জান, গোলামে আর দাসে রাত দিন বেশ দাস উঠাইবে না। যার মহব্বত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কোন সময় বান্দা শব্দের অর্থ দাস উঠাই না যান। বান্দা বান্দাও কইলে অসুবিধা আসেনি, রসুল রসুল কইলে অসুবিধা আসেনি। ফিয়ন হওয়ার দরকার আসেনি, সাহেব ফিয়ন হওয়ার দরকার নাই। যদি ফিয়ন হওয়া হয়
তাহলে বা সংবাদ বাহক কোয়া হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মানহানি হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জানো এমন শব্দ ব্যবহার করা যে শব্দ সামান্যতম ইজ্জত ঘটায়, সামান্যতম মান কমায়, এমন শব্দ ব্যবহার করা যায় নাই। করলে ইমান থাকতো নাই। শুধু ইলান নাই, ইলান কোন শব্দ যদি হয় যে শব্দের দুইটা অর্থ আছে, একটা আছে বালা আর একটা আছে মন্দ, নাইনি? একটা আছে খারাপ আর একটা আছে বালা। একটা বালার একটা সামান্যতম মানে মান কম বুঝায়। ইলান কোন শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো আল্লাহ ব্যবহার করতে নিষেধ করছেন না? সাহাবায়ে কেরাম যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইটা তো কোনো কিছু না বুঝলে তখন কইতা উনজুর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়া ডাকছেননি, না অন্য কোনো সম্বোধন সুযোগ শব্দ দিয়া চাচা বাবা দাদা ভাই জামান হোর ইটা কোনটা হইয়া কোনো সাহাবী সম্বোধন করছেননি। জিনা সারা আপনি হাদিস বল তালাশ করুকা পাইতা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামান দাসলা নিয়ে না যে কোনো সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছেননি যে আমার দামান দেওলা কইছেন কইছেননি? বলে না, নাইলে আমরা তো বড় দামান রইলে আমার দামান বা অমুক অফিসে চাকরি করে, অমুক কলা ব্যবসায়ী, অত বড় গফরি না। কিন্তু আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় সাহাবায়ে কেরামে কোনো শব্দ ব্যবহার করছেন না, এলা এখনের সাথে ব্যবহার করেন। কারণ কিটা লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। তোমরা পরস্পর যে সমস্ত সম্বন্ধ সূচক শব্দ ব্যবহার করো, আমার নবীর শানো ইলান শব্দ ব্যবহার করিও না। তাহলে এখন নবীর নেতা হওয়া যাইবনি? নেতা তো হল নাইনি। এক দলের মাঝে কত নেতা, অমুক নেতা তমুক নেতা, কেউ লিডার, ইটা তো লিডারের বাংলা হইল কিতা? নেতা নাইনি। নেতা ও রসুল হওয়া যাইতো না, আল্লাহ জোর খান হাঁটি দিছ নাইনি। ও যে মহাত্মা মানে মহান নেতা ইন্দিরা গান্ধী, গান্ধী হইল বেটা হইল মহাত্মা মানে মহান নেতা। আর আমরা নবীরা নিয়ে বানাইলাম খালি নেতা। ইন্দু বেটা হইল মহান নেতা, আর আমার নবীর আনি আমি নিচে লামাইলাম না উপরে তুললাম, নিচে লামাইলাম দিলাম না। ই বেটা হইল মহাত্মা গান্ধী, আর আমার নবীরে হইয়ার আমি নেতা। এর লাগি খোয়ার সময় হিসাব করি খোয়া লাগবো, বুঝিয়া খোয়া লাগবো। ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই হইতে নানি যে আল্লাহরে প্রভু হইও না, নিষেধ করতা। বাংলা কিতা? রবর বাংলা প্রতিপালক। রবর বাংলা হইল প্রতিপালক, যে লালন ফালন হরইন পথটা হইল রবর বাংলা। প্রভু এটা হোক কিতা সামসেদি না কিতা শব্দ এগু উর্দলি সাহেব গুলা কইতে রাখালগঞ্জ কতবার হইছ নোবেলা কতবার হইছ যে আল্লাহ বাংলাদেশ আইয়া নাইনি প্রভু বানাইয়া আল্লাহ রে মহাপ্রভুর নিচে লামাই দিলা। মহাপ্রভু খানো বাড়ি খান জানেন নি সে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ হামেশা কইতে আজকাল আমরা কিছু মানুষ আছেন যে ফুলতলি সাহেব কিবলা, আমরা তো সাহেব কিবলার এত ওয়াজ শুনছি, আমল আকিদার যা কিছু আছে সকলটা আমরা পাইছি, এমন কোনো দিক বাকি রাখছেন না। আমরা লাগি যা দরকার সব কিছু হইয়া গেছেন। এর লাগি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহর ওয়াজ শুনাও যথেষ্ট। আমরা দেখি এখন নয়া কিছু হয়ে আমরা মাঝে বারোছেন একটা এমন কথা কই যেটা তখন গিয়া দেখি সাহেবুল্লাহর আলোচনার লগে মতর লগে বিরোধ দেখা যায়, তখন আর কেন ওরা মানতাম পারি না। ও সেদিন দেখি কইছেন দেখানো কইছেন যে মেরাজ গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহরে দেখছেন না, অথচ আছে তো নসরুদ্দি বারসওয়ালি তানবী সবর কিতাবের লেখা, ওখানেও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ সাল্লামে আল্লাহরে দেখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিকা করা হয়েছিল
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ গিয়া আল্লাহরে দেখছইনি বলে হা দেখছই সুতাই কইতে থাকলা রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু অর্থাৎ যত সময় এক শ্বাসে তাই কইতে পারছই অত সময় খালি কইছিল রা রাব্বাহু রা রাব্বাহু এক ওয়াজ যতবার কোয়া যায় অতবার কইছেন যে হা নবী আল্লাহরে দেখছ সুবহানাল্লাহ নবী আল্লাহরে দেখছই তো আমরা লাগি জানা লাগে ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হইতানানি যে ঢাকা দক্ষিণ হই লাগি মহাপ্রভু আর আমার আল্লাহরে বানাইলা প্রভু এখন মহাপ্রভু বড় না প্রভু বড় ওই মহাপ্রভু বড় না প্রভু বড় মহাপ্রভু নাইনি প্রভু আর মহাপ্রভু নেতা আর মহান নেতা বেশ সমাসে নানি মানুষ আর মহান মানুষ বেশ কমি না বড় যে মহান যে এই বড় লাগে মুলতলি সাউদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হইতা বাংলাদেশ আইয়া আল্লাহরে প্রভু বানাইয়া মহাপ্রভু নিজে বানাইয়া কিলা মহানবু মহাপ্রভু ও আপনার ও এলাকা ঢাকা দক্ষিণ শ্রী চৈতন্য রায়ের ডাক্তার তারা মহাপ্রভু ঢাকা দক্ষিণ বাড়ি সাবর গেছে আমরা দেখছি না সাবে প্রায় এলাকা চলছে এর লাগি শব্দ আপনি আগে ব্যবহার করা শিখতে হইব খার যেন কোন শব্দ ব্যবহার করতে আপনার মনে যা মানে তা আপনি যার সামনে ব্যবহার করতে পারতে নাই বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান শব্দ ব্যবহার করতে আপনি হিসাব নিকাশ করিয়া কোয়া লাগবো যদি এমন কোনো শব্দ ব্যবহার করো সামান্যতম মান আনি গুটায় তাহলে ও অন্য উঠছে শান্তাহবাত আমালুকুম সমস্ত আমল বরবাদ হয়ে যাইব কি এখন হইতে পারবানি নবী আমার নেতা নবীর নেতা খোয়া যায় না কারণ একে অন্যরে ও নেতা এটা কন্যানি মানুষের ডাকন ও লিডার হবা লিডার তাহলে তার শব্দ হল মানুষে ব্যবহার করে এর লাগি আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআ বাউদিকুম বাউদা আর নেতা শব্দরে উল্টাইলে কিতা হয় বলেছে না নাই উল্টাইলে বলা হয় না যা যখন যেন আছে ডিকশনারি তো বিধানও আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করতে নিষেধ করছেন যে শব্দর বালা অর্থ আছে মন্দ অর্থ আছে এমন শব্দ ব্যবহার করতে না সাহাবায়ে কেরামে কোনো কিছু না বুঝলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইতা উনজুর ইয়া রাসূলুল্লাহ আমরার দিকে দৃষ্টিপাত হরৌকা অর্থাৎ বুঝছেন না তো আবার কইবার লাগি ইয়া রাসূলুল্লাহ আমরার দিকে দৃষ্টিপাত হরৌকা ও ইহুদি হলে তারা এটা লইয়া টাটকা করে মুস্কারা করে বলে দেখো মুসলমান হলে তারা নবীর তো জান দে আর এটাও দেখো তারা নবীর যেন বাস রাখাল হয় তারা নবীরে তাহার রাখাল হয় এটা লইয়া সাহাবা ইহুদি এগুলোর মাঝে দ্বন্দ্ব হয়েছে এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা আল্লাহ ও ইমানদার হল লা তাকুলু তোমরা ডাকিও না কইও না রাইনা ইয়া রাসূলুল্লাহ এই শব্দ কইও না ওয়া কুলু উনজুরনা বরং কো উনজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিষেধ করে দিলা এখন যে শব্দর দুই অর্থ আছে যদি একটার মাঝে সামান্যতম বাদ থাকে তাহলে ইমন শব্দ রাসূল বলে আমরা নিয়ত তো সাহাবায়ে কেরামে কিটা খারাপ নিয়তে কইতানি রাইনা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে কইতা ইখান তারার মন খারাপ কোন উদ্দেশ্য আসেনি না নবীরে ছুটো দেখাইবার লাগি হইতা তো আপনি হইবা আমরা তো হই আর নবীরে ছুটো দেখাইবার লাগি না বলে এখানে আল্লাহ খাটিয়া দিলেছে এখানে শেষ করে দিলাইছেন বালা নিয়তেও তুমি খোয়ারিকটা আর কোনো অধিকার আল্লাহ রাখছেন না নিষেধ করে দিয়েছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা এই নবীর কত শান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে বিভিন্ন ইবাদত ফরজ করছেন না নামাজ ফরজ না আমরা উপরে করবা ডেইলি 5 বার নাই
ডেইলি 5 বার ও যে মেরাজ হইলেন বাদে আল্লাহ হইলা ফাঁসাইয়া হইলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো বেশম হয় না, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, ইসলামের আইনের কোনো পরিবর্তন হয় না, শরীয়তের আইনের কোনো পরিবর্তন হয় না। এখন যদি আমি হই যে আল্লাহ আমরা এই ক্ষমতা দিয়েছেন আইন ইসলামের আইন দিয়ে আমরা পরিবর্তন করতাম পারি, এই ক্ষমতা কারোর আসেনি বলেছি না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম সাধারণ মানুষ সকল বাদ দিয়া মুহাদ্দিস মুফাসসির যারা আছেন বড় বড় পীর বুজুর্গ সারা মিলিয়েও যদি হইন বলে নমাজ 5 ওয়াক্ত না আমরা 3 ওয়াক্ত পড়ব মানে যাই বলি যাব ওলা যে কোনো ব্যাপারে যদি হয় যে আমরা যে মুচি যাবে আগে হইছেন জানি ও সহজ আমরা যাই সাফা মারওয়া দৌড়ানি হইল ওয়াজিব নি না জিনকে দৌড়াইছিলা বলে ইসমাইল আলাইহিস সালাম ওর মায়ে দৌড়াইছিলা কিতাব লাগি দৌড়াইছিলা বলে তানহুয়ারে তৈছিলা অন্য কাবা শরীফ যেন অন্য জমজম যেন অন্য তৈছি কেন ফাড় অত উঁচা আছে না আরো বহুত উঁচা আছে এ খাটিয়া সমান করছে নি না খাটিয়া সমান করছে ও হাজিরায় অন্য দৌড়া দৌড়ি করছেন সাফাত গিয়া উঠছেন পানি দেখা যায়নি না না ইন্তনে দেখছেন নাই বাই ফুয়ার বাই সাইরা দৌড়িয়া যাইরা মারো হাত অন্য গিয়া দেখরা ওলা 7 চক্কর দিছই ও সাই নবাইনি এর লাগে হাজিরা হলে যে সময় সাফা মারোয়ার দৌড়া দৌড়ি করবা ও কতখান জায়গা আছে দেখুন জান এখন ও যে কিটা সবুজ লাইট দিয়া চিহ্ন দেওয়া আছে এই লাইটের ভিতরে দৌড়া লাগে ই দইও লাইটর ভিতর যতখান আছে অতখান দৌড়া লাগে কিতাল লাগে যে হাজেরা অতখান দৌড়াইছ আর দৌড়াইছ না রবা কাবা শরীফ চাইছ না তানফুয়ার বাই চাইছ বলে তানফুয়ার বাই চাইছ বলে হে তো দৌড়াইছিল ফানির লাগি ও ভার থাকি হর ভাড়ো গেছো আমরা দৌড়াইতাম সেনে বলে না না আল্লাহর দৌড়টা ফসল লাগ গেছে আর উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপরে ইকান ওয়াজিব করি দিলাইছন হুক সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবরে এত শান এত মান কত মান একজন মানুষের যদি সারা জীবন কোন মানুষের দ্বারা নবীর শান মান বর্ণনা করা সম্ভব আছে নি বল জি না একমাত্র আল্লাহ জানেন আল্লাহ চিনতেন তান হাবিবরে আর তান হাবিবে চিনতেন আল্লাহ রে হোক সুবহানাল্লাহ। আল্লাহ চিনতেন তান হাবিবরে আর হাবিবে চিনতেন আল্লাহ রে। আল্লাহ পাক রব্বুল আলামিনে হও যে আত্মা জগত যে সময় প্রশ্ন করছিলেন আমরা কই না রে যে আল্লাহ আত্মা জগত প্রশ্ন করছিলাম মার রাব্বুকা তোমার রব কেনা ও আমি কি তোমার রব নি আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার রব নাই তখন আমরা কইছিলাম বালা হা ও বালা খে কইছিলা বুঝতে পারেননি সর্বপ্রথম বালা খে কইছন সর্বপ্রথম আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছন বালা না বাকি আছে আজার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা নবী কইছন বালা আর ও হুলাউনি হলে কইছি আমরা বালা নাই এর লাগি তো আমরা নবী কিটা সর্বপ্রথম মুসলমান খে সর্বপ্রথম মুসলমান হইলা আমরার নবী আনা আউয়ালুল মুসলিমিন নবী হই না আমি হইলাম সর্বপ্রথম মুসলমান ও আনা আউয়ালুল মুমিনিন আমি হইলাম সর্বপ্রথম মুমিন। এমন নবী খালি আমরা ইমান না অন্য অন্য নবী হলোর নবুয়তগিরি থাকে না এই নবীর উপরে ইমান না আনলে আল্লাহ ওয়াদা দিছেন না এই নবী হলোর কাছ থেকে একটা জগৎ তো ইলা জানি সব 100টা টাকা দিন হুকা মারবা আর আবু আলীর মুতল্লিব ইয়াসমিয়া আর 100 টাকা দিন হুকা মারবা আল্লাহ তুমি কবুল করো। তো শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর শান সে কোনো মানুষের আলোচনা করিয়া লেখিয়া শেষ করা সম্ভব নয়। পার্বত এরা যারার ভিতরে নবীর মহব্বত নাই ইয়া তো একলগে হই দিব নাইনি আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবর নাতি হতা হতা নাইনি এর লাগি তো আবু জেহেলে প্রশ্ন করা হইল মোহাম্মদকে হে কইল আব্দুল্লাহ ছেলে আব্দুল মুত্তালিবর নাতি আব্দুল হাসিমর পত্নী আবু বকর সিদ্দিকের যে সময় জিজ্ঞাসা করা হইল তাই কইলা মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই নবীর শান কতটুকু বাড়াই দিয়েছেন। শুধু আল্লাহর উপরে ঈমান আনলে আপনি ঈমানদার হইতে পারবানি যাব না। রাসূলের উপরে ঈমান আনা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দেখো কামরার ঈমান আনার মাধ্যম হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যে ওসিলা না করেন জানি, যদি ওসিলা না হলো তাহলে তোমার ঈমান হওয়ার না। লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন যদি হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হো না, তাহলে তুমি ঈমানদার নাই। এর লাগি নবীর ওসিলা লইয়া যে তুমি ঈমানদার হইলাই, এটা হওয়া লাগবো। যে মুচি যাবে কইছে না, আমি প্রায় বই তাওহীদি জনতা। আমরা তাওহীদি শুধু তাওহীদি জনতা নয়, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা মানিয়া আমরা কি হইলাম মুসলমান। আর যারা শুধু তৌহিদি জনতা মুসলমান নেই, এরা বোধটা করে বুঝলি, বোধটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌহিদিটা। আর এখন ওয়াজ হয় না, ওয়াজের লোকে গীতা হয় সকল জরুরি একটা হতে হয়, বাজার হয় নাইনি, ওয়াজ হয় লোক হইয়া বাজার হইতে এখন এমন অবস্থা হইছে আপনারা সব মুসলমান এখানে খেয়াল করবা। আপনি আইল্লা ওয়াজও বা অন্য ভাই গেছে গিয়া বাড়ির অহলও আইল্লা ওয়াজ, হেরা দিনও আইন না, কোন সময় আয় রায় আয় না আল্লাহর ওয়াস্তে। বাজারও তো ঠিক নাই, মহিলা হলো বাজারও দিন না জানি, বাজার এমনি বাজারও দেখা যায় খালি মহিলা হলে আটরা বুঝছো নি, ওটা আপনারা ঘুষ করো আমরা মানে সব দাম বেশ করি। আর বাজার বেশ করে ওয়াজর বাজারও মহিলা হলো, এখন পুরুষটা কি মহিলা হলো যায় বেশি, এটা ঠিক নেই। লাগি তো গজব একটা বাদে বলি হমুক কাটছে তমুক কাটছে, এটা নাই বলি এটা আমার কারণ কিটা বলি তারে আমরা আনি আর আমরা আমলে গিয়া গজব হয়। কুরআন শরীফও আছে, আল্লাহ কইরা আমরা কারো পরিবর্তন করি না, মানুষের পরিবর্তন করে। আমরা গুনার কারণে গজব হয়, এটা হয় মানুষের জালিমিরে আমরা রুজে নাজিল করে দিন নেয়নি। এর লাগে আমরা এখন সবল লাগে দোয়া করতাম। আর যে মিথ্যা মামলা মুকদ্দমা এই সেই ভাই হল আল্লাহর ওয়াস্তে, বুঝছেন দুনিয়া থেকে একদিন যাওয়ার লাগবো, এইখান মনে রাখুন জানবার। আজ হয়তো আপনি একজন আমার শক্তি আছে, টেকা আছে, এই সেই দিয়া হয়তো আমার মুখর জোর আছে, মিথ্যা সাক্ষী দিয়া করল, আর কিন্তু একদিন আল্লাহর কাছে হাজির দেওয়া লাগবো। শ্বাস যদি বারোই যায় আয় না, ওনো শেষ নেয়নি, এক সেকেন্ডের ভরসা নাই। আর তুমি কিতা করো ও কথাটা বারোনির ভরে যদি মারা যাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি। তুমি যে মিথ্যাটা সাক্ষী দিলা, মিথ্যাটা কথা আরো ঘুরে হয়ে যায়, ও কথার বাদেও তোমার মৌত হয়ে যায়। যে মিশা মাতা পুরু গুণা না বড় গুণা, বড় কত বড় গুণা বুঝছেন। গুনার মা হইল কি মিশা মাতা, যে মিশা মাতা কবিরা গুণা হইল যদি মারা যায় তাহলে ব্যস্ত যাওয়ার সম্ভাবনা আছে নি, জাহান্নাম গেছে মারাও গেলে নাই নি। আল্লাহ আল্লাহ কি হিউস করো সবে দুনিয়ায় তো কিছু পয়সা পাইবা এই সেইটা এটা, কিন্তু এর বাদে তো আল্লাহর কাছে যাওয়া লাগবো। আজকের মাহফিল আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তোমার হাবিবের শানে মাহফিল রে বাবা, আয় আল্লাহ তোমার হাবিবর শান মোতাবিক আমরা মহফিল করা সম্ভব নয়। তুমি নিজে তো তোমার হাবিবর শানর মহফিল, তোমার নবী হলো রূহ, রসুল হলো রূহ রেলিয়া তুমি করছো বাবা। আল্লাহ আমরা এটা করা সম্ভব নয়, যতটুকু চেষ্টা মহানত পরিশ্রম করিয়া করছি। আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছে আল্লাহ তামামের সাহায্য সহযোগিতারে কবুল করো ইয়া আল্লাহ। এর সব তোমার হাবিবর খেদমত পৌঁছাই দেও আল্লাহ। তামাম মেয়া কেরম সাহাবায়ে কেরম তাবিঈন কুল উম্মতে মরহুমার রহের প্রতি সব পৌঁছাই দেও। আমরা পীর ও মুর্শিদুল তলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ সহ তামাম আসাদা কেরামুর রোহের পথের সব পৌঁছাই দো। এই এলাকার সমস্ত মুর্দা হল রোহের পথের সব পৌঁছাই দো। আল্লাহ রসুলে আমরা মাফ করে দো ইয়া আল্লাহ। আল্লাহ আমরা মাফ করে দো। জানি না হয়তো আমরা কারণ জীবনের শেষ মহফিলে তো হইতে পারে, কত বছর বহু মানুষ এরা মাটি নিচে গেছেন কি বাবা। আল্লাহ আমরা তো হয়তো যাই নাকি আল্লাহ মৃত্যুর আগে খালিস তওবা নসিব করি, গুনাহ থাকি বাক্সা করি, মানুষের সাথে কাছে মাবিল খয়র করিও। খাস করি আমরা কবরবাসী মাওয়ার মাফ করো আল্লাহ। যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তারা সমস্ত মুর্দা আল্লাহর মাফ করে দাও আল্লাহ। আমরা দই ভাই বনরে বাবা আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করে দাও আল্লাহ। কবরের জন্য তোর বাগান বানাই দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।